নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা দুর্গা। নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আশ্বিন মাস চলাকালীন আপনারা প্রতিদিন কোন খাবার খুবই অল্প পরিমাণে যদি মুখে তুলতে পারেন বা খেতে পারেন, তবে আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি, টাকা পয়সা আসতে বাধ্য। এই বিশেষ খাবারটি আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি প্রতিনিয়ত খেতে পারেন, অর্থাৎ প্রতিদিন খেতে পারেন, তবে আপনার জীবন সুস্থ ও নিরোগ থাকবে। রোগ, জ্বালা, যন্ত্রণা, ব্যাধি আপনাদেরকে স্পর্শ করতেই পারবে না। তবে বন্ধুরা, ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ, আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। পরিশেষে এরকমই বিভিন্ন ভিডিও দেখতে, আলোচনা জানতে এবং শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আশ্বিন মাস অত্যন্ত পবিত্র মাস, কারণ এই মাস দেবী দুর্গার মাস। এই মাসে মা দুর্গা মর্তে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন, মানুষের কল্যাণের হেতু অবতরণ করেন। পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা ঘটে। বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো এই দুর্গাপূজা। আমাদের প্রত্যেকের মনেই আশ্বিন মাস এলেই কিন্তু একটা আনন্দের জোয়ার ওঠে। মায়ের আগমনী বার্তায় আমাদের মন অত্যন্ত নির্মল ও আনন্দিত হয়ে থাকে। তবে এই শান্তি, আনন্দ ধরে রাখতে অবশ্যই আমাদের শাস্ত্র মেনে চলা উচিত, যাতে সারা জীবন সুখ, শান্তি, সমৃদ্ধির সচ্ছলতা আমাদের জীবনে বজায় থাকে। আশ্বিন মাসে শাস্ত্র অনুযায়ী কিছু বিশেষ নিয়ম মেনে চলতে পারলে সারা জীবন অর্থনৈতিক উন্নতি হবে, সর্বোপরি নিরোগ থাকা যাবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং জীবন সুখ, শান্তি ফিরে আসবে। বন্ধুরা, এই আশ্বিন মাস যতই পবিত্র হোক না কেন, আমাদের প্রত্যেকের খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে, নইলে শারীরিক সমস্যা জীবনে নেমে আসতে পারে। হিন্দু শাস্ত্র মতে কোন মাসে কোন খাবারটি গ্রহণ করা উচিত এবং কোন খাবারটি গ্রহণ করা উচিত নয়, এই প্রত্যেকটি বিষয় কিন্তু বর্ণিত রয়েছে। দেখুন, অনেকে আবার শাস্ত্র মানে না, এমনটা বলে যে অত কিছু মানা সম্ভব নয়। এই জায়গাতেই মানুষ সবচেয়ে ভুল করে। এই ছোটখাটো ভুলগুলো হতে হতে একদিন এমন পর্যায়ে চলে আসে যেখানে জীবনের প্রচন্ড পরিমাণে অর্থনৈতিক কষ্ট, শারীরিক সমস্যা এগুলো দেখা দেয়। তখন মানুষ ভেবে কুল পায় না কি কারণে তার জীবনে এসব হচ্ছে, কিন্তু মানুষ একবারের জন্যও ভেবে দেখে না যে এগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী। সুতরাং আমি বারংবার অনুরোধ করব যে আপনারা শাস্ত্রমুখী হন, শাস্ত্রকে মেনে চলার চেষ্টা করুন। দেখুন, কথাতেই আছে আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। এর অর্থ হলো প্রত্যেকটা মানুষ যদি শাস্ত্র মেনে চলে এবং আচার মেনে চলে, তাহলে কিন্তু সেই ঘরে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন। আপনাদের চিন্তা ভাবনা ও বিচার করতে হবে পণ্ডিতের মতোই, তবে কিন্তু অর্থনৈতিক উন্নতি করতে পারবেন। আশ্বিন মাস চলাকালীন আপনারা সেই খাবারগুলোই খাবেন যার ফলে পরম সৌভাগ্য লাভ করতে পারবেন এবং শারীরিক কষ্ট থেকে রেহাই পাবেন। এই পবিত্র আশ্বিন মাসে আপনারা প্রতিদিন পারলে একটু গুড় খাবেন। আপনারা আপনাদের ঠাকুর ঘরের নৈবেদ্য হিসাবে এই গুড় ঈশ্বরকে প্রদান করে তারপর সেটি প্রসাদ রূপেও আপনারা গ্রহণ করতে পারেন। প্রতিদিন এই গুড় অল্প অল্প করে সমগ্র আশ্বিন মাস চলাকালীন গ্রহণ করতে হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের গুড় খেতে হবে, তালের গুড় নাকি আখের গুড় না খেজুরের গুড়, কোন গুড় খাবো? সেই সম্পর্কে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিই, শাস্ত্রমতে আখের গুড়কেই প্রাধান্য দেওয়া হয়। সুতরাং আপনারা আখের গুড়ই গ্রহণ করবেন। যদি কোনো ব্যক্তি প্রতিদিন আশ্বিন মাস চলাকালীন আখের গুড় খেতে পারেন, তাহলে তার সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে। এবং আপনারা গুড় খেয়ে যদি 1 গ্লাস করে জল খেয়ে নেন, তাহলে আপনাদের পেটের যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোও কেটে যাবে, লিভার ভালো থাকবে। এছাড়াও আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন। শুধু তাই নয়, আপনারা অনেক প্রকার রোগের হাত থেকেও মুক্তি পাবেন। যদি এই আশ্বিন মাসের প্রতিদিন আপনারা গুড় খেতে পারেন, তবে টাকা পয়সা আপনাদের জীবনে অবশ্যই আসবে। গুড় সূর্যদেবকেও প্রভাবিত করে,
জ্যোতিষশাস্ত্র মতে সূর্যদেব আমাদের জীবনের যশমান খ্যাতি, ধনসম্পত্তি সমস্ত কিছু প্রদান করেন। গুড় মঙ্গল গ্রহে প্রতিনিধিত্ব করে। মঙ্গল গ্রহের কাজ হলো মানুষের মধ্যে সাহসিকতা, নির্ভীকতা, কাজের প্রতি অধীর আগ্রহ এই গুণগুলোর প্রকাশ করে। তাই আপনারা যদি প্রতিনিয়ত গুড় খেতে পারেন তবে এই গুণগুলো আপনার মধ্যে লক্ষণীয় হবে প্রচুর পরিমাণে। কোনো ব্যক্তির গ্রহকুণ্ডলিতে যদি মঙ্গল ও সূর্য অত্যন্ত শক্তিশালী থাকে তাহলে এই আশ্বিন মাসে আপনারা যে কাজ হাতে নেবেন সেই কাজেই সফল হবেন। তাছাড়া বন্ধুরা, শাস্ত্র বলে এই গুড় কিন্তু অত্যন্ত সৌভাগ্য বহন করে নিয়ে আসতে সক্ষম। তো বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন গুড় খেতে পারেন তাহলে আপনার জীবনের সুখ সমৃদ্ধি, টাকা পয়সা এই সব কিছু বৃদ্ধি পাবে। সর্বোপরি আপনি সুস্থ ও নিরোগ থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।